আসসালামু আলাইকুম। আমি রোকেয়া খাতুন, রোকেয়া ফ্যাশন হাউসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ মজাদার একটা রিস্পুল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি দেখাবো বিয়ে বাড়ির অথেন্টিক মোরগ পোলাও। এই মোরগ পোলাও করার জন্য আমার যা যা অল্প মশলা দিয়ে আমি এটা করব। আমি এখানে একটু পেঁয়াজ বাটা নিয়েছি, এই বড় দুইটা পেঁয়াজ একটু ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ বেরেস্তা আছে, পেঁয়াজ বেরেস্তার সাথে একটু আমি চিনি আর একটু দুধ মিশিয়ে রাখছি, গুঁড়া দুধ মিশিয়ে রাখছি। একটু আদা রসুন আছে, লবণ আছে, আর ধনা জিরার গুঁড়া আছে, আর একটু বাদাম বাটা আছে। এখানে কাঠবাদাম আছে, আর এখানে কাঠবাদাম আমি বেটে রেখেছি। আর একটা মশলা আমি তৈরি করছি এই এর জন্য, মোরগ পোলাওর জন্য। এটা কয়েকটা এলাচ দিয়েছি, লং দিয়েছি কয়েকটা, তারপরে এটা দারচিনি দিয়ে, দারচিনি আছে কয়েকটা, জয়ফল আছে, এখানে জয়ফলের অল্প একটু আছে, কালো এলাচ আছে, আর একটু আছে স্টার আছে, একটু জিরা আছে, এটা কয়েকটা সাদা গোলমরিচ আছে। এটা দিয়ে এটা আমি একটা মশলা তৈরি করে রেখেছি। মশলাটাই এটা আমি একটা মশলা ব্লেন্ড করে রেখেছি। এটা দেওয়ার সময় জয়ফল, জয়ত্রী, পোস্ত সবই দিচ্ছি। দিয়ে এই যে লং আছে, সাদা গোলমরিচ, স্টার আছে একটা, দিয়ে যে একটা মশলা তৈরি করেছে, এটা আমি দিব। এটা আপনি রাখছি আপনাদের দেখানোর জন্য। তা আমি রান্নাটা শুরু করে দিই, আপনারা দেখেন আমি কিভাবে করি। আমি তেলটা আগে গরম বসাই দিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। আর মুরগিটা এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিব, এর ভিতরে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ বাটাও দিব, আস্তাও দিব, মশলা আমি ছড়াই ফেলাম। আর মুরগিটা আমি আগে করে রাখছিলাম, এই যে মুরগিটা আগে এই যে আমি কালকে এটা একটু টক দই দিয়ে লবণ দিয়ে ভিজায় রাখছিলাম। আর আমি এখানে মরিচ দিব না, আমি যেহেতু খাবারটা করছি না, আমরা ছোট্ট আদরের নাতনির জন্য পয়লা বৈশাখ গেল, পয়লা ফাল্গুন গেল, ভ্যালেন্টাইন্স ডে, ও বিরিয়ানি খুব পছন্দ করেন মোরগ পোলাও। ওকে আমি কোনো করি না, অনেকদিন ওকে খাওয়ানো হয় না, ভাবছি ওর জন্যই আমি আজকে রান্নাটা করছি মূলত। ও আমাদের অনেক আদরের, আমি অনেক আদর করি, সবাই আদর করে, ওর জন্য আমি রান্নাটা করছি। এর জন্য আমি কোনো মরিচ দিব না এর ভিতরে। আপনারা মরিচ দিবেন যার যতটুকু ইচ্ছা খেতে। তা আমি রান্নাটা শুরু করি। এখন আমি অলরেডি তেল গরম বসাই দিয়েছি, পেঁয়াজ দিয়েছিলাম একটু, পেঁয়াজ বেরেস্তা। এটার ভিতরে আমি যেটা দিব আমি দেখাচ্ছি। তেজপাতা দিব, 2-3টা লং দিব, একটু এলাচ দিব, দারচিনি দিব, এটা একটু করে দিব। আর আমি যেহেতু বাটাটা দিচ্ছি, এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে 2টা পেঁয়াজ আমি ভেতরে রাখছি। তো আদা রসুন দিলাম, খুব অল্প মশলা, একটু ধনা জিরা গুঁড়া আছে দিলাম, বাদাম দিলাম, এখানে কাঠবাদাম বাটা আছে, এই 3-4 চামচের মতো কাঠবাদাম বাটা আছে, ওটা আমি দিয়ে দিলাম। এখন একটু আমি পানি দিয়ে দিচ্ছি, মশলাটা তো পুড়ে না যায়, একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি তেলটা অনেক দিচ্ছি, যেমন 1 কাপের মতো তেল দিচ্ছি। এই তেলটা দিয়ে আমি রান্না করব, এই তেলটা দিয়ে রান্না করব, আর এক্সট্রা কোনো তেল দিব না। মশলাটা ভালো করে কষাবো, ওই কষানোর উপরে রান্নাটা নির্ভর করবে, মজা হবে। আর এই মশলাটা আমি পরে দেবো, এখন দিচ্ছে না। আমি যে স্পেশাল মশলাটা বানাইছি এটা পরে দিব। আমি কিন্তু হলুদ দিই নাই, মরিচ আপনারা দিতে পারেন, আমি মরিচ দিব না। আমি যে বললাম আমার নাতির জন্য রান্না করছি, এই জন্য। এখন আমি মুরগিগুলো আগেই করে রাখছিলাম, বলছি একটু টক দই দিয়ে একটু আদা রসুন দিয়ে ভিজে রাখছিলাম, মেরিনেট করে রাখছিলাম। এই যে এটা এখন দিয়ে দিচ্ছি। আগে মেরিনেট করে, সময় থাকলে মেরিনেট করে রাখলে কি মাংসের ভিতরে সব মশলাটা ঢুকে যায়, খেতেও ভালো লাগে, মশলাটা সব ঢুকে যায়।
আর মাংস ভিতরে আমি যেহেতু আদা রসুন লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, এখন আমি আর লবণ দিচ্ছি না, দিব একটু পরে, দেখি শুনে তারপর লবণটা দিব। লবণ মশলা তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এগুলো আমি তো পরে দেবো। ওইখানে একটা মুরগি আছে, একটা মুরগি পাকিস্তানিতে লেয়ার মুরগি আছে, ওইগুলো একটা বড় সাইজের মুরগি 1 কেজির বেশি, ওগুলো নিয়েছি। আর বিয়ে বাড়ির অথেন্টিক বিয়ে বাড়ির মোরগ পোলাও কিন্তু ওরা একটা মুরগি 4 টুকরা করে, আমি 8 টুকরা করেছি। আমি বেশি বড়তে করবো না, আমি এর জন্য এটা 8 টুকরা করে নিয়েছি, 4 টুকরা না। না বড়টা আমি লবণ কম, এই জন্য লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি মুরগিটা সিদ্ধ হয়ে যাবে, দিয়ে দিচ্ছি। আপনারা প্লিজ আমার পেজটা ভিজিট করবেন, রোকেয়া ফ্যাশন রান্নাঘর। আমি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস তুলছি, বিছনা চাদর তুলেছি, আপনারা ভিজিট করে দেখবেন কারোর কোনটা পছন্দ হয় কিনা। অনেক ভ্যারাইটির থ্রি পিস আছে, বিছনা চাদর আছে। আমি এটা ঢেকে দিচ্ছি, এই পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তা আগে আমি করে রাখছি, ম্যারিনেট করে রাখছিলাম। আপনারা সবাই কেমন আছেন? সবার রমজানের পবিত্র রমজানের প্রস্তুতি চলছে, আমাদের ইনশাল্লাহ শুরু হবে প্রস্তুতি, বাজার করা, ফ্রোজেন ইত্যাদি রেডি করে রাখা। আর আমাদের এলাকাতে একটু প্রবলেম কি, গ্যাস থাকে না, অনেক সমস্যা। সকাল 6টায় উঠলে গ্যাস থাকে না। মোরগ পোলাও হলো যে পাতিলি মোরগ মুরগি রান্না করতে হয় সেই পাতিলি করতে হয়, সেই পাতিলেই পোলাওটা করতে হয়। পোলাওর চাল অত ভাজা লাগে না, হালকা ভাজতে হয়। আমি মোরগটা এই চিকেনটার যে পানি আছে এই পানিতে সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। সিদ্ধ করার পরে এইটাই তেল থাকবে, ওই তেলে চালটা ভেজে নেব। আমি আলাদা চাল দিব না, এই আলাদা সরিয়া তেল দিব না, ভাজার জন্য আলাদা তেল ইউজ করবো না। লাচ্ছাটা 2 চামচ ঘি দিয়ে দিব।
আপনারা আমি কিছুদিন আগে একটা লাইট করছিলাম, এখন ইলেকট্রিসিটি অনেক ডিস্টার্ব করে, লাইট কেটে যায়, মাঝখানে অনেক সময় ফোনও ডিস্টার্ব করে, কেটে যায়। তারপরে আমার লাইটটা দেখছেন, ওই দিন আমি কী করলাম, ধনিয়া পাতার চপ আর বেগুনের চপ। আপনারা খুব লাইক করছেন, দেখছেন, আমার খুব ভালো লাগে আপনারা যখন আমার রান্নাগুলো দেখেন, লাইভটা দেখেন, শেয়ার করেন, খুব ভালো লাগে, লাইক দেন, আমাকে উৎসাহিত করেন। ঝটপট রান্না একদম, এটা বেশি সময় লাগবে না। আমি যখন পেঁয়াজ বেরেস্তাটা আগে করে রেখেছি, অন্য মশলাগুলো আগে রেডি করেছি, যে স্পেশাল মশলাটা করলাম এটা আগে রেডি করে রাখছি, তাড়াতাড়ি হয়ে যায় যাতে। মুরগি থেকে অনেকখানি পানি বের হয়। এই পানিতে মুরগি সিদ্ধ হয়ে যাবে। আজকে আবার 10টার সময় আমি লাইভ করবো বিছনার চাদর। বিছনার চাদর প্লিজ আমার চাদরগুলো দেখবেন আপনারা। আমার অনেক ভ্যারাইটির চাদর আছে, 400 টাকা থেকে শুরু সর্বনিম্ন, 400 আছে, 700 আছে, 600 আছে, আবার 1000 টাকা চাদর আছে। ছোট করে শুরু করছি, আপনি দোয়া করবেন, আপনারা সবাই দোয়া করবেন আমার পেজটা যেন আল্লাহর মতে আরও 2-1 বছর পরে অনেক বড় পদে পৌঁছায় দেয়, সবার কাছে পরিচিত হয়ে যায়। রোকেয়া ফ্যাশন হাউস পেজটা যেন সবাই চিনে, দোয়া করবেন সবাই। মুরগিটা হইতে থাক। মাংসটা একটু নেড়ে দেই, কি অবস্থা, কালার চেঞ্জ হয়ে গেছে মাংসের। আর মাংসটা যদি আপনি একটু কালারফুল চান তাহলে একটু যে কোনো কালার দিয়ে, যেমন জাফরান হতে পারে, ওখানে কালারফুল, যে কোনো কালারফুল দিয়ে একটু মাখিয়ে রাখলে কালারটা একটু লাল হবে, দেখতে ভালো লাগবে।
বিরিয়ানির মুরগি রান্নাটার উপরে কিন্তু বিরিয়ানির স্বাদ নির্ভর করে। মুরগি রান্নাটা যদি আপনার অনেক ভালো হয় তাহলে বিরিয়ানি অবশ্যই অনেক মজা হবে খেতে। এখন আমি এই মশলার ভিতরে একটু ডিমগুলো দেব। মোরগ বিয়ে বাড়ির মোরগ পোলাও কিন্তু কেউ ডিম দেয় না। আমার ইচ্ছে হলো কেন জানি একটু ডিম দিয়ে আলু দিই। ডিম ও আলুগুলো সিদ্ধ করে আমি একটু চিনি দিয়ে ঘি দিয়ে ভেজে রেখেছি। আলুগুলো খেতে ভালো লাগবে, এখানে দিলাম। ডিমের ভিতরে আলুর ভিতরে মশলার গন্ধটা ঢুকে যাবে।
এমনি আলুটা আমি চিনি দিয়ে একটু ঘি দিয়ে ভেজে রেখেছি। তো চিনি দিয়ে ভেজে রাখলে কি খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, তো অনেক ভালো লাগে। আর নতুন আলু, আলু আমার অনেক পছন্দ। আমি ওখানে ঢাকনা দিব না, ঢাকনা দিলে আমার পানিটা তাড়াতাড়ি শুকিয়ে ফেলতে হবে। মুরগি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মুরগি কালকে রাত্রে আমি মেরিনেট করে রাখছি, কাল রাত থেকেই মুরগি সিদ্ধ হয়ে গেছে। পানিটা শুকানোর দরকার। আচ্ছা, এখন লাস্ট মাংস একটু পরে আমি নামাই ফেলবো। তার আগে যে আমি তো মশলাটা করছিলাম স্পেশাল সব কিছু দিয়ে, আপনাদের কী কী দিয়ে করছিলাম তো বলছিলাম। সব কিছু আছে, জয়পাল, জায়ত্রী, পোস্ত, গোলমরিচ, সাদা গোলমরিচ আছে ভিতরে, দারচিনি আছে, এলাচ আছে, লং আছে, সব। এটা একটা ইয়ে আছে, কালো বড় এলাচ আছে, একটা স্টার আছে। আমি অল্প দিই, কিছু না, অল্প দিয়ে দেবো এখানে অর্ধেকটা, আর বাকিটা আমি ওই যে বিরিয়ানির ভিতরে দিব। তারপর আমি যে আরেকটা মশলা করে রাখছিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ইয়ে দিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তা, একটু দুধ, একটু চিনি, এটাও কিছুটা মাংসের মধ্যে দিয়ে দিব নামানোর আগে, মাংসের ভিতরে চলে যায়। বাকিটা আমি পোলাওর ভিতরে দিব। আর এখানে আমি আরেকটা জিনিস রাখছিলাম, এটাও এখন দিয়ে দিব, মাংসের ভিতরে দিব অর্ধেক, আর পোলাওর ভিতরে এটা। এখানে 3 চামচ গুঁড়া দুধ আছে, গুঁড়া দুধটা আমি একটু গরম পানি দিয়ে হালকা ভিজাই রাখছিলাম বলে, এটা অর্ধেক দেবো এখানে, অর্ধেক আমি পোলাওর ভিতরে দিব। দিয়ে আর একটু জাল দিয়ে আমি মাংসটা উঠে নিয়ে পোলাওটা বসে দিব। এখন আমি 2টা কাঁচামরিচ ছাড়বো না, কিছুই করবো না, একটু গন্ধের জন্য দিয়ে দিলাম। আর পোলার ভিতরে আরও 2টা দিব, সুন্দর একটা গন্ধ আসার জন্য দিয়ে দিলাম। একটু গোলাপ জল দিব, কেওড়ার জল যেটাকে বলে, কেওড়ার জলে 1 চা চামচের মতো দিব। কেওড়া জল, ঘি এগুলো ভালো মতো না দিলে বিয়ে বাড়ির ফ্লেভার আসবে না এবং সুন্দর গন্ধ হবে না, রসা দিতে হবে। এখন আমি একটা কিছু উঠিয়ে নিচ্ছি, মশলাটা একটু মিশে যাক তার ভিতরে, মাংসের ভিতরে। এখন আমি মাংসের পিসগুলো আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। এখানে 8 পিস মাংস আছে, একটা মুরগি আমি ইয়ে করছি, পাকিস্তানি যে মুরগি আছে বড় একটা মুরগি, 1 কেজির বেশি আমি করছি রান্নাটা। আলু ডিম দিয়ে দিলাম, কারণ আলু ডিমের ভিতরে একটু মশলার গন্ধটা ঢুকবে, ভালো লাগবে খাওয়ার সময়। আলু ডিমও একটু মাংসের সাথে দিয়ে দিলাম। এখন আমি পোলাও চালটা এটার ভিতরে দিয়ে দিব, আর তেল দিব না, লাস্টে আমি একটু ঘি দিব,
যা তেল আছে এটা আমার দিয়ে দেবে না, তেল দেবে না, তেলও দিবে না, মশলাও দিবে না, যে মশলা আছে এই মশলা না। এখানে আমার 2 পট চাল আছে, চালটা আমি ধুয়ে পানি ধরে রাখছি। চালটা হালকা ভাজবো। আমি আবার কোনো কিছু নষ্ট করি না, কয়টা চাল পড়ে গেছে দিয়ে দিই, এটা পরিষ্কার জায়গা। এর ভিতরে শুধু একটু লবণ অ্যাড করবো আমি, আর কিছু অ্যাড করবো না। আলু বুখারা চাল অত ভাজা লাগবে না, হালকা ভাজলেই হয়ে যাবে। আমার এখানেও কিছু চাল আছে, আমি দিয়ে দিই। একটু তেল বেশি দেখা যাচ্ছে, এটা যখন পোলাওটা হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে। বিরিয়ানিটা যখন হয়ে যাবে তখন অত তেল তেল মনে হবে না, ঠিক হয়ে যাবে। ডিপে মোরগ পোলাও বেশি কিছু লাগে না, হালকা মশলা দিয়ে রান্না করলে কি মজা লাগে। আমি এখানে লবণ দিয়ে দিব, একটা চামচ লবণ দিয়ে দিলাম। এই তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা ভাজছিলাম, 1 কাপ তেল ছিল। এই 1 কাপ তেলের ভিতরে আমি পেঁয়াজ বেরেস্তা ভাজছিলাম, পেঁয়াজ বেরেস্তা আলু ভাজছি। আমি তো আলু বুখারা দিব, আলু বুখারাটা মাংসে দিতে ভুলে গেছিলাম, একটু দিয়ে দিলাম, একটু টক টক লাগবে, ভালো লাগবে খেতে। আমি চাল বেশি ভাজবো না, যতটুকু হয়েছে এটাই এনাফ। এখন আমি পানি দিয়ে দিব। এখানে যেহেতু 2 পট চাল আছে, হাফ কেজি চাল আছে, এখন এখানে আমি 1 কেজি পানি গরম করে রেখে দিয়েছি, আমি পুরো পানিটা দিয়ে দেবো।
আমি লবণটা একটু চেক করে নিয়ে পোলাও চালের ভিতরে যদি লবণ কম হয় ভালো লাগবে না, মুরগিতে ঠিক আছে, লবণ ঠিক আছে। না, লবণ আর একটু দিতে হবে, কারণ এইখানে যদি লবণটা বেশি হয় তাহলে ভাতের সাথে ঠিক আছে। যখন আমার বিরিয়ানিটা হবে তখন ঠিক থাকবে। এখন চাল আর পানি সমান সমান হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিব, জালটা কমিয়ে দিব। আমরা অপেক্ষা করি পানিটা একটু কমে আসুক, চাল সমান সমান হোক। বেরেস্তা আছে সাজানোর জন্য, কাঁচা মরিচ, মনে হচ্ছে একটু তেলটা বেশি মনে হচ্ছে, আমি একটু তেলটা উঠিয়ে নিই, পরে লাগলে পরে আমি আবার তেলটা দিয়ে দেবো।
এবার খিচুড়ি টিচুড়ি যখন রান্না করবো তখন ওটার ভিতরে দিয়ে দেবো। এখন আমি এর ভিতরে দুধটা দিয়ে দিলাম, এই যে দুধ গুলাই রাখছিলাম দুধটা দিয়ে দিলাম। যে মশলাটা আমি করে রাখলাম মশলাটাও কিছু এখান থেকে দিয়ে দিলাম রাইসের ভিতরে, আর কিছুটা তো আমি ওইখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা, গুঁড়া দুধ আর চিনি আমি মিক্স করে রাখছিলাম, ওটাও কিছুটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিই, এটা রাখবো নষ্ট হয়ে যাবে। এখন 2 পট চালে এত বরকত হয়েছে। আমার পাতিল ওগুলো দিলে তো ভাবছি পাতিল মনে ধরবে না, আমার বড় পাতিল আছে, বড় পাতিলই নেওয়া ঠিক ছিল। আচ্ছা দেখা যাবে। জালটা একদম কমিয়ে দিয়েছি। ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয় না, ছিদ্রটা বন্ধ করে দিয়ে কাঁচামরিচ দিয়ে বন্ধ করে দিই ছিদ্রটা। পোলাওটা হয়ে গেলে একটু ইয়ে হইলে তার 80% হয়ে গেলে আমি ওগুলো দিয়ে দিই ভিতরে। সিদ্ধ হয়ে যাক পোলাওটা, তো সার্ভ করার একটা পাত্র নিয়ে আসে।
আমি একটু হালকা পানি দিয়ে দিলাম, একটু তলায় লাগছে। আপনাদের এরকম তলায় লেগে গেলে যদি জাল বাড়ানোতে হালকা তেল দিয়ে পানি দিয়ে দিবেন বা তেল দিয়ে দিবেন, একটু জালটা কমিয়ে দিবেন। আচ্ছা, এখন আমি এগুলো দেওয়া শুরু করি। এটা হয়ে গেছে। আমার মনে হয় চিকেনগুলো আমি দিব, আর আলু আর এটা দিব না। না, এগুলো দিব না, এগুলো দিলে লাগতে অসুবিধা হবে। আমি শুধু মশলাগুলো দিয়ে দিচ্ছি, ডিম আর আলুটা দিব না, যেহেতু আমার পাত্র ছোট হয়ে গেছে। বোকামি করছি। এটা অবশ্য 3 পট চাল ধরে, আমি হচ্ছে 2 পট চাল হয়ে যাবে, কিন্তু মাংস তো আছে, এটা তো খেয়াল হয় নাই আমার মাংস আছে আমি খেলে। এটা তো ভাজা, একটা সমস্যা নাই, আমি বিরিয়ানির উপরে দিয়ে দেবো। এই যে এখন আমি এটা কিছুক্ষণের জন্য দমে বসিয়ে রাখবো, কিন্তু দমে বসে রাখার আগে এটার ভিতরে আমি একটু দিব, হালকা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব, আর কিছুটা সাজানোর জন্য রাখবো। কাঁচামরিচ দিব আরও 2টা। ওই যে মশলাটা করছিলাম স্পেশাল, সেটা একটু দিয়ে দিব খুদি ছড়াইয়া। একটু গোলাপ জল দিব অল্প, মুরগি তো দিয়েছি, এখানে অল্প দিলাম।
সব শেষে আমি একটু ঘি দিব 2 চা চামচ। এখন এটা আমি 15 মিনিটের জন্য দমে বসাই রাখবো, সব দিয়ে মশলা তো ঘি উপর দিয়ে দিব। গোলাপ জল দিয়েছি। এটা অনেক ভালো গাওয়া একটা ঘি, এটা যশোর থেকে আনানো। এটা আমি সেল করি, আপনারা নিতে পারেন 1400 টাকা কেজি। আমি সবসময় আমার রান্নাতে ঘিটা ব্যবহার করি, ঘি, সরিষার তেল। আমার এক কাপা আছে, উনি সাতক্ষীরা এই যশোর থাকেন, উনি আমাকে সবসময় এনে দেন এগুলো। আমার সব মশলা টসলা দেওয়া শেষ। আমি এখন 10 মিনিটের জন্য দমে বসাবো, পরে একটু নেড়ে দিব। আশা করি এর ভিতরে হয়ে যাবে। চাল হয়ে গেছে, চাল সিদ্ধ হয়ে গেছে। অনেক সুন্দর একটা গন্ধ, কালার সব সুন্দর। এখন তো এইটাই রান্না করলে ইয়ে করতে হবে, বড় পাতিলে করতে হবে। এখন আমরা 10 মিনিট ওয়েট করি, এটা হয়ে গেলে আমি পরিবেশন করি, দেখাবো আপনাদের। রান্না করলাম, আপনার সাথে থাকলেন, দেখলেন লাস্টে ফিনিশিং কেমন হলো, এটা তো দেখা লাগবে। আমরা অপেক্ষা করি কিছুক্ষণ। আমি একটু উল্টে দিচ্ছি। চামচটা দিয়েছি, চামচটা
অনেক মজা। আর একটু থাকতাম নামে পেরে হয়ে গেছে। অনেক মজা, আমি একটু খেয়ে দেখলাম। আমার বিয়ে বাড়ির মোরগ পোলাও শেষ পর্যায়ে। এখন কোনো কিছু রান্না করতে গেলে যেমন অনেক খরচ করতে হবে, ঘি দিতে হবে, প্রচুর তেল দিতে হবে, পেঁয়াজের এখন অনেক দাম, প্লাস বেরেস্তা দিতে হবে, মানে মোট কথা মশলা যা লাগে, গুঁড়া দুধ দিতে হবে অনেকখানি, গুঁড়া দুধে বেশ পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাখাই একবার দিতে হবে, আবার দুধটাকে ঘন করে একদম পানির সাথে মিশিয়ে ওটা দিতে হবে, মাংসের সাথেও দিতে হবে, পোলাও রাইসের ভিতরেও দিতে হবে। মানে একটা জিনিস খেতে গেলে এর ভিতরে প্রচুর কিপটামি করলে হবে না, সব কিছু দিলে বাদাম বাটা দিতে হবে, সব কিছু দিয়ে রান্না করলে একদম অনেক মজা লাগবে। বাবুসিরা যে বিয়ে বাড়ির বাবুসিরা রান্না করে ওদের মতো আমরা অবশ্যই পারি, আমাদের রান্না অনেক মজা হয় মাশাআল্লাহ। আমরা যদি সব মশলা দিয়ে ওইভাবে রান্না করি তাহলে আমাদের রান্না ওদের মতো অনেক মজা হবে। আর আমরা তো মুরগি অনেক ভালো করে ধুই, চালটা বেশি নিই, সব কিছু এ করে করি, ওরা তো অত কিছু করে না। তো আমি আশা করছি আমি আজকে যে রেসিপিটা দেখালাম বিয়ে বাড়ির মোরগ পোলাও, অথেন্টিক মোরগ পোলাও, এটা বিয়ে বাড়ির সাথেই হবে এবং মজা লাগবে খেতে। আপনারা একবার এইভাবে আমি যা যা দিলাম যেভাবে করলে একবার করে দেখেন। আমি আজখানে একটা জিনিস করছি, ইয়ে কিশমিশটা দিই না, কিশমিশ আপনি দিতে পারেন, বিয়ে বাড়িতে কিশমিশ দেয়। বিয়ে বাড়ির মোরগ পোলাওতে কিশমিশ দেয়, আপনার কিশমিশ দিতে পারেন, মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। আর আমি যেভাবে দিলাম এইভাবে রান্না করে দেখেন, ঘি না দিতে চাইলে ঘি দিবেন না। তো হয়ে গেছে আমার, এখন আমি পরিবেশন করে দেখাবো আপনাদের এটা কেমন হলো দেখতে, খেতে খাওয়াইতে তো পারবো না আপনাদের। এটা আরও কিছুক্ষণ চুলার উপরে রেখে দিব। এখন আপনাদেরকে আমি বেড়ে দেখাচ্ছি, আর আমি একটু একখানে যাব ব্যস্ত, এজন্য আপনাদের আমি এটা দেখাচ্ছি। আপনারা যখন করবেন কিছুটা সময় চুলার উপরে এটা রেখে দিবেন। আমি চুলাটা সরিয়ে ফেলছি, করে পরিষ্কার করে দেখাচ্ছি আপনাদের। এই যে আমার পুরো এটা এরকম। একটু পেঁয়াজ বেরেস্তা রেখেছি এটা সাজানোর জন্য, সুন্দরী বানানোর জন্য। ও আলুটা কই রাখছো, আকাশ আলুটা আনতে হবে, একদম ঝরঝরা বিরিয়ানি। তবে আমি এটাই কোনো ঝাল দিই না, আমি তো আগেই বলছি এটা আমার নাতির জন্য রান্না করছি, ও ঝাল খায় না, ঝাল খেতে পছন্দ করে না, ও খেতে পারবে না, এই জন্য আমি কোনো ইয়ে দিই না এটার ভিতরে।
আস্তে আস্তে অনেক ঝরঝর হয়ে যাবে, মানে ড্রাই ভালো লাগে না খেতে, ঝরঝর হলে এটা আমার নাতির জন্য রান্না করলাম স্পেশাল মোরগ পোলাও। দেখেন কত সুন্দর, একদম ঝরঝরা সুন্দর একটা, এবং খেতে অনেক মজা। আমি একটু খেয়ে দেখেছি, লবণ টবণ সব ঠিক আছে, আছে। তো সবাইকে ধন্যবাদ আমার লাইফে থাকার জন্য, আমার রান্নাটি দেখার জন্য। আপনারা রান্না করবেন, খাবেন, এটা অনেক মজা, অনেক সুস্বাদু একটা খাবার। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমার লাইভটাকে আমার পেজটাকে আপনাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আর আমি তো শুরু থেকেই বলছিলাম আমার পেজে এখন থেকে 3 পিস পাওয়া যাবে, অনেক ভ্যারাইটিস বিছনা চাদর পাওয়া যাবে, অনেক আইটেমের, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের, একদম 100% কটন। আমার পেজে ওগুলো পিস দেওয়া আছে, আপনারা দেখবেন প্লিজ। আর এখান থেকে কেনার চেষ্টা করবেন, আমি একদম কম লাভে বিক্রি করার চেষ্টা করব। আর আমাদের এখানে ডেলিভারি চার্জও কম, ডেলিভারি চার্জ ঢাকা 60 টাকা, ঢাকার বাইরে 120 টাকা। আজকে আমি যেমন 12টার সময় লাইভ করবো বিছনা চাদরের, আপনারা দেখবেন। আর যদি সময় না পান তাহলে প্লিজ ভিডিওটা দেখবেন আপনারা, আমরা কী কী চাদর সেল করি বা নিয়ে লাইভ করি, ভিডিওটা দেখে নিলে আপনি করতে পারবেন। তো আমার কাছে অর্ডার করবেন বিছনা চাদর বা বেডশিট, বিছনা চাদর বা 3 পিস, যেটাই পছন্দ হয়, প্রয়োজন হয় আপনাদের, আমাকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।